গাইস, কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো গাইস, এই যে দেখতে পারতেছো আমার হাতে একটা পেঁপে। তো এখন এই পেঁপেটাকে আমরা কাটবো, মানে তরকারি রান্না করার জন্য পেঁপে লাগবো। আর পেঁপে দিয়া আর কি খাইতে হবে, যার কারণে এখন পেঁপেটা কাটতেছি। তোমরা আমার সাথেই থাকো, তাহলেই দেখতে পারবা যে পেঁপে কিভাবে কাটতে হয়। যদি না পারো তাহলে আমাকে বললো, আমি শিখাই দেবো তোমাদেরকে। ও, 1 লাখ। মাত্র এক্সাম শেষ করে আসলাম। এখন এক্সাম শেষ করে আসছি, বাসায় তো কেউ নাই, যার কারণে বাসায় কেউ নাই। এখন রান্না করে খাইতে হয় আমার। গাছ থেকে মাত্র একটা পেঁপে পায়রা নিয়ে আসছি, মানে পেঁপেটা দিয়া মাংস দিয়ে রান্না করতে হবে। পেঁপে কেমনে কাটে জানি তো, তাহলে বলছি যে আমি পেঁপে কাটা তোমাদেরকে শিখাই দেবো। আরে সমস্যা নাই, কাটতে পারো পেঁপে, প্যারা নাই চিল। ও, আমার কথার একটা ডায়লগ, প্যারা নাই চিল, আকাশের তারা নীল। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো, মানে ভিডিওটা দেখতেছো, অবশ্যই একটু লাইক কমেন্ট করবা। আর আমার তো ডায়লগ আমি বললাম, প্যারা নাই চিল, আকাশের তারা নীল। আর তোমাদের ডায়লগটা কমেন্টে বইলা দেবা, তোমাদের ডায়লগ গুলো কি। পেঁপেটা কেমনে স্লাইস করবো? তুই যে মনের ময়না রে, তোর মতো কেউ হয় না রে, একটু কাছে আয় না রে, একলা থাকা যায় না রে। পেঁপেটারে কেমনে স্লাইস করবো? আচ্ছা, আমি মানুষ একা, অথচ পেঁপে নিয়ে আসছি পায়রা একটা। একটা পেঁপে তো রান্না করতে পারবো না, অনেক বেশি হয়ে যায়। আচ্ছা দেখি, রাইটা তো দেখি কতটুকু হয়, তারপর নাহলে কিছুটা অংশ রাই খাইবো আমি কাউকে রান্না করার জন্য। পেঁপে প্রায় কাটা শেষ হয়ে গেছে। আরে পেঁপে যে কাটতাছি, হাত আবার না চুলকায়, পেঁপের কষে আবার হাত চুলকায়। সোজা একটা পেঁপে আনা উচিত ছিল, কেমন বেকাতার একটা পেঁপে, কাটা যায় না। বিল্লি বিল্লি, অলরেডি পেঁপে কাটা শেষ হয়ে গেছে। মানে শিলা ফেলাইছি পেঁপে, এটাকে স্লাইস করব। ও, চামচ দরকার তো। পেঁপের যে আঁশগুলো আছে, আঁশগুলো উঠে ফেলাইতে হবে, এখানে চামচ দিয়ে কুড়াইয়া। তুই যে মনের ময়না রে, তোর মতো কেউ হয় না রে, একটু কাছে আয় না রে, একলা থাকা যায় না রে।
পেঁপে কাটতে তো ভয় করতেছে, তারপরে পেঁপে কাটতেছে, হাত আবার না চুলকায়। জানতাম যে পেঁপে বেশি হয়ে যাবে। এই যে কাটা শেষ, এখন আজকে